বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঈমান নবায়নের আজকের এই পর্বে আমরা আলোচনা করব কিয়ামতের সুনির্দিষ্ট একটা বিষয়, সেটা হলো শাফাআত বা সুপারিশ। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে দুই শ্রেণীর কথা এসেছে। প্রথম শ্রেণীর কথা হলো যে কিয়ামতে কোনো সুপারিশ চলবে না, সমস্ত রকমের সুপারিশের মালিককে আল্লাহ। আর আমরা জানি যে কোরআন মাজিদে এই কথাও এসেছে সুপারিশ চলবে, কিন্তু তার শর্ত আছে। শর্ত সাপেক্ষে সুপারিশ চলবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আরো শর্ত আছে, আপনাদেরকে সেই শর্তের কথা বলব। কিন্তু প্রথমত জানতে হবে যে কাল কিয়ামতে সুপারিশ চলবে, আর সবচেয়ে বড় সুপারিশ হবে সমস্ত মানুষের জন্য। আর সেই সুপারিশের অধিকারী হবেন কে? আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিনে সব নবী, সমস্ত নবী বলবেন নাফসি নাফসি, কিন্তু তিনি বলবেন উম্মতি উম্মতি। কিয়ামতের দিনে সবাই উপস্থিত হয়ে যখন অতিষ্ঠ হয়ে উঠবে মানুষ, তখন আপোষে বলা বলি করবে, চলো আমরা নবীদের কাছে গিয়ে সুপারিশ অনুসন্ধান করি, আল্লাহর কাছে সুপারিশ করে কমসে কম বিচার ব্যবস্থা শুরু হোক। প্রথমে কার কাছে যাবে? আদম আলাইহিস সালামের কাছে। আদম কি বলবেন? নাফসি নাফসি। আজ আল্লাহ তাআলা এত রাগান্বিত যে আগেও হননি আর পরেও হবেন না। আর আমার ভয় হয় যে আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাব আর আল্লাহ তাআলা আমাকেই প্রশ্ন করে আটকে দেবেন। আমি ভুল করেছি, সেই ভুল নিয়েই আমি নিজে ব্যস্ত আছি। নাফসি নাফসি। তোমরা প্রথম রাসূলের কাছে যাও। তার ভুলটা কি ছিল? প্রথম অবাধ্যতা। আদম আলাইহিস সালাম শয়তানের চক্রান্তে পড়ে কি করেছিলেন? গাছ খেয়েছিলেন। তো সেই ভয়ে তিনি সুপারিশ করবেন না, প্রথম রাসূলের কাছে পাঠাবেন কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন লোকেরা সবাই ঠিক আছে, প্রশংসা করবে, আপনি প্রথম রাসূল। এসে তখন তিনি বলবেন যে নাফসি নাফসি, আমি এর যোগ্য নই, কারণ আমি নিজের ভুল নিয়েই পেরেশান আছি। তোমরা বরং ইব্রাহিম নবীর কাছে যাও। তাহলে নূহ আলাইহিস সালাম যে ভুলটা করেছিলেন, সেই ভুলটা কি? যে ভুল সম্বন্ধে তার ভয় ছিল যে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করে বসবেন। তিনি নিজের ছেলের জন্য, মুশরিক ছেলের জন্য, অমুসলিম ছেলের জন্য দোয়া করেছিলেন। অমুসলিমের জন্য দোয়া করা যাবে না। আল্লাহ তাআলা কি বলেছিলেন? যখন নূহ বলেছিলেন যে ও আমার ছেলে, ও আমার বংশধর, সুতরাং ওকে মুক্তি দেওয়া হোক। আল্লাহ বলেছিলেন যে ও তোমার ছেলে নয়, ও তোমার বংশধর নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আর ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু। তুমি যারা জালেম, যারা মুশরিক, যারা মুসলিম, তাদের জন্য আমাকে খবরদার সম্বোধন করো না, আমাকে কিছু করতে বলো না, ওরা ডুববে। তারপর ছেলের জন্য বলে তুমি খবরদার তাদের জন্য তার জন্য দোয়া করো না। ওয়ালা তাকুনাল জাহিলিন, জাহেল হয়ে যেও না। নূহ, আল্লাহ দেখছেন আল্লাহ তাআলা কি বলছেন নবীকে? জাহেল হইও না। তার মানে জাহেলরা ছাড়া অমুসলিমদের জন্য, মুশরিকদের জন্য আল্লাহর কাছে কেউ ক্ষমা প্রার্থনা করতে পারে না, যদিও সে নিজের মা হোক, বাপ হোক, ছেলে হোক, যেই হবে। নূহ আলাইহিস সালাম পাঠাবেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি। আজ আল্লাহ তাআলা খুব প্রধান্বিত, আমি যে ভুল করেছি সে ভুল নিয়েই আমি পেরেশান আছি। তোমরা বরং কার কাছে যাও? মূসার কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কি ভুল ছিল?
ইব্রাহিম আলাইহিস সালামের তিনটে কথা ছিল, যে কথা মিথ্যা মনে করা হয়, আসলে মিথ্যা ছিল না, কিন্তু তিনি ভয় করছেন, আশঙ্কা করছেন যে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে বসবে, যদিও সেটা মিথ্যা নয়। কোন কোন জায়গায় মিথ্যা? একবার বলেছিলেন যে যখন বলা হলো যে তো চলো সবাই, হ্যাঁ আজকে ঈদের দিন, আজকে আনন্দের উৎসবের দিন, চলো আমরা উৎসবে যাই, তো উনি বললেন আমি অসুস্থ। তারপরে মূর্তি যখন ভাঙা হয়ে গেল তখন কে বললো, বলছে বড়টাকে জিজ্ঞেস করো, তাই না? আর কোথায়? আর ওই যে যখন স্ত্রী নিয়ে হিজরত করছিলেন বা সফরে ছিলেন, তখন মাঝখানে এমন এক রাজা ছিল যে বউ বললেই বউ কেড়ে নিত, এই জন্য তিনি বোন বলতে বাধ্য হয়েছিলেন। আর বোন, প্রত্যেক মহিলাই আপনার দিনী বোন, তাই না? স্ত্রী এক হিসাবে আপনার দিনী বোন। আপন বোনকে না বিবাহ করা হারাম, দিনী বোনকে তো বিবাহ করা হারাম না। এই যে ব্যাপারগুলো ছিল, তার জন্য উনি আশঙ্কা করলেন এবং পাঠিয়ে দিলেন কার কাছে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামও সে একই কথা, নাফসি নাফসি, আমি একটা ভুল করেছি, আমার আশঙ্কা হয় যে আল্লাহ তাআলা আমাকে সেই ভুলের জন্য ধরে ফেলবেন। সেটা কি ভুল ছিল? এক থাপ্পড়ে ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, এক থাপ্পড় মেরেই পাশে, এমন জায়গায় থাপ্পড়টা লেগে গেছে, শেষ, জীবনই শেষ। তারপরে তো আমি তো মানুষ খুন করেছি, তারপরে আমি দেশ থেকে পালিয়ে গেছি, এখন আল্লাহ তাআলা যদি আমাকে ধরে বসেন, অথচ এটা কাতলে খাতা, আমার ভুল করে আপনার হত্যা হয়ে গেছে, বললেন আমি পারবো না, তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে লোকে, ঈসা আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, আজ আল্লাহ তাআলা খুব রাগান্বিত, আগেও হননি পরেও হবেন না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, আমি নিজের ভুল নিয়েই ব্যস্ত, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত, তোমরা বরং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীর কি ভুল ছিল? ঈসা আলাইহিস সালামকে লোকেরা আল্লাহর পুত্র, বরং আল্লাহই মেনেছিল। তার জন্য আমার ভয় হয় যে আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে বসবেন যে তোমাকে, আমাকে ছেড়ে তোমাকে কেন লোকেরা মাবুদ বানিয়ে নিয়েছিল। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে শেষ রাসূল, আপনি দেখছেন আমাদের অবস্থা কি, আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে, যাতে আমাদের বিচার শুরু হয় এবং আমরা এই কিয়ামতের কঠিন অবস্থা থেকে রক্ষা পাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আমি এর যোগ্য, আল্লাহ তাআলা আমাকে এর ওয়াদা দিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পতিত হবেন, আরশের নিচে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পতিত হবেন। কোথায় তারা যারা বলে বা যারা বলেছে যে কিয়ামতের দিনে মুহাম্মদের জায়গা হবে আরশে, আল্লাহর আরশে, আল্লাহর পাশে, আল্লাহর পাশে জায়গা হবে, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পতিত হবেন। সেই জায়গার নাম কি? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ মানে প্রশংসিত জায়গা, মানে সেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন যে সারা বিশ্বের মানুষ করতে পারেন। এই জন্য মাকামে মাহমুদ। আর এই মাকামে মাহমুদ আমরা প্রার্থনা করি আল্লাহর নবীর জন্য, করি না করি না? এই জন্য যে প্রার্থনা করবে তার জন্য কাল কিয়ামতে সুপারিশ অনিবার্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মঈনুল বলতে পারবেন? মঈনুলের দিকে ক্যামেরা ঘোরান। আমরা আল্লাহর নবীর জন্য মাকামে মাহমুদ কখন চাই? আযানের পরে যে দোয়াটা হবে। হ্যাঁ বাদশা, মাকামে মাহমুদ আযানের দোয়া একটু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আযান শুনবে, মুয়াজ্জিন যা বলছে তাই বলবে, তারপরে আমার উপরে দরুদ পাঠ করবে এবং এই দোয়া বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তুমি মুহাম্মদকে ওসিলা দান করো এবং মাকামে মাহমুদে প্রেরণ করো।
তাহলে এখানে দুটো জিনিস আমরা চাই আল্লাহ নবীর জন্য। প্রথম হচ্ছে ওসিলা। আল্লাহ নবী আমাদের জন্য ওসিলা হবেন, তাই না? হ্যাঁ, ওসিলা চাই আমরা। এই আযানের দোয়াতে আল্লাহ নবীর জন্য ওসিলা চাই। তার মানে আল্লাহ নবী কাল কিয়ামতের দিনে আমাদের ওসিলা হবেন? ভুল না। এই ওসিলা মানে ওই ওসিলা নয়, মাধ্যম নয়। ওসিলা মানে হচ্ছে জান্নাতের একটা এমন জায়গা, যে জায়গা সর্বশ্রেষ্ঠ জায়গা এবং যে জায়গা আল্লাহর নবী, শেষ নবী ছাড়া আর কারোর জন্য উপযুক্ত নয়। এর নাম হচ্ছে ওসিলা। এই ওসিলা মানে ওই ওসিলা না, ওসিলা ধরো বাবারা না হয় পার পাবে না, না ওসিলা না। আল্লাহর নবী কারোর জন্য ওসিলা হবেন না। এবং তিনি দুনিয়াতেই বলে গেছেন, মা ফাতেমা আমাকে দুনিয়ার বুকে যা চাইবে চাও, কিয়ামতের দিনে আমি উপকার করতে পারবো না। এখানে ওসিলা মানে কি? জান্নাতের এক সুউচ্চ জায়গা, সুউচ্চ স্থান, যা কেবল আমার শেষ নবীর জন্য উপযুক্ত। আর মাকামে মাহমুদ, এই দোয়া যে পাঠ করবে আল্লাহর নবীর জন্য, এই মাকামে মাহমুদ এবং ওসিলা প্রার্থনা করবে, তার জন্য কিয়ামতের দিনে আল্লাহর নবীর সুপারিশ অনিবার্য হয়ে যাবে। তাহলে কিয়ামতে সুপারিশ হবে কার জন্য হুজুর? যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি মূর্তি পূজা করে, যে ব্যক্তি মাজার পূজা করে, যে ব্যক্তি কবর পূজা করে কিংবা অন্য কোন পূজা করে, শিরিক করে, এক কথায় সে মুশরিক, কিন্তু সে নামাজি, নামাজ পড়ে। মুশরিক নামাজি নামাজ পড়ে না? পড়ে না? মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে। বরং অনেক সময় নাস্তিকও নামাজ পড়তে, নাস্তিককেও নামাজ পড়তে দেখা যায়। এদের জন্য কাল কিয়ামতে সুপারিশ আশা করা যায়? যদিও আযানের পরে এই দোয়া পড়ে, এই দোয়া পড়ে। যেহেতু মূল শর্ত হলো যে আপনার ঈমান থাকতে হবে, তাওহীদ থাকতে হবে। তাওহীদ যদি না থাকে তাহলে আপনার এই দোয়া কোনো কাজে দেবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আপনার সুপারিশে সবচেয়ে সৌভাগ্যবান মানে লাভকারী কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এই অন্তর থেকে খালিস ভাবে, খাঁটি ভাবে, বিশুদ্ধ ভাবে পাঠ করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, শরীক করবে না। তাহলে মুশরিকদের জন্য সুপারিশ নেই। তার কারণ দুনিয়াতেই তারা সুপারিশ ধরে নিয়েছে, দুনিয়াতেই তারা আউলিয়া ধরে নিয়েছে, তাদের সুপারিশ করার জন্য তারা নিজেদের ব্যবস্থা করে নিয়েছে। এই জন্য আল্লাহর নবীর সুপারিশ তারা পাবে না। তারা সুপারিশ পাবে কাদের? যাদেরকে দুনিয়ার বুকে, যাদের হাতে বায়াত করেছে, যাদের কাছে আশা করে আছে, অথচ তারা কিয়ামতের সুপারিশ পাবে না। এই কথাই আমরা বলবো যে সুপারিশ যে সে করতে পারবে না, সুপারিশ করার বিশেষ বিশেষ শর্ত আছে। তার আগে একটা কথা বলি, সুপারিশের আশা আপনারা করেন না করেন না? কারণ গুনাহগার বান্দা মাত্রই সুপারিশের আশা করে, কি জানি পার পাবো না পাবো না। কিন্তু জান্নাতের আশা করেন না করেন না? অবশ্যই করেন। জাহান্নামের ভয় হয় না হয় না? এই যে ভয় এবং আশার মাঝে দোদুল্যমান আমরা সুপারিশের আশা অবশ্যই করি। কিন্তু এবারে বলবে, আরশাদ, যদি আমরা কিয়ামতের দিনে সুপারিশের আশা করি, এই সুপারিশ চেয়ে আল্লাহর কাছে দোয়া করব, নাকি যে সুপারিশ করবে তার কাছে চাইব? সুপারিশটা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমি যদি কবর জিয়ারতে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করুন, বলা হবে না? হবে না? না, কারণ আল্লাহর নবী সুপারিশ করবেন, আমরা শিওর, গ্যারান্টি যে আল্লাহর নবী কাল কিয়ামতে সুপারিশ করবেন। তো আল্লাহর নবীর কাছে চাওয়া হবে না? আল্লাহর অনুমতি লাগবে না। যেহেতু সুপারিশের কার হাতে আছে? আল্লাহ। এই জন্য শর্তগুলো এসেছে। এই শর্তগুলো কারো বানানো নাই, কোরআন ও হাদিস থেকে এই শর্ত বানানো মানে তৈরি করা হয়েছে। কিয়ামতের বিচারে মহান আল্লাহ হাকিম হবেন, তিনিই হবেন উকিল ও সাক্ষী। তিনি সকলের সকল ভাষা এবং মনের কথাও জানেন। তাহলে কিয়ামতের দিনে উকিল লাগবে না লাগবে না হুজুর? কিয়ামতের দিনে বিচার হবে, কিয়ামতের দিনে সুপারিশ হবে, কিয়ামতের দিনে সাক্ষী আসবে।
তো কিয়ামতে উকিল ধরা লাগবে না লাগবে না? কিয়ামতে ওকালতি চলবে? কেন চলবে না? আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনি সবকিছু সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছুর ওকিল। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। যিনি পূর্ব পশ্চিম বরং সর্বজাহানের সমস্ত জাহানের যিনি মালিক, রব, প্রতিপালক, সুতরাং তোমরা তাকেই ওকিল ধরো। ফাত্তাখিযহু ওয়াকিলা। অন্য এক আয়াত আছে যে তাকে ছাড়া অন্যকে উকিল ধরো না। তিনি উকিল, তিনি বিচারক, তিনি সাক্ষী। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। শাহীদ মানে সাক্ষী, তিনি প্রত্যক্ষদর্শী। সেখানে উকিলের দরকার হবে না। উকিলের দরকার কেন হয়? দুনিয়াতে হাকিম আপনার ভাষা বোঝে না, দুনিয়ার বিচারক আপনার মনের কথা জানে না, গায়েবের খবর জানে না, প্রত্যক্ষদর্শী না। দুনিয়ার বিচারক নিজে উকিল হতে পারে না, নিজে সাক্ষী হতে পারে না, তাই না? আর কিয়ামতের বিচারক আল্লাহ। সেখানে উকিলের দরকার নেই। দুনিয়ার বিচারে কি হয় ওই গল্পটা একবার বলবো, যাতে করে নতুন ভাই যারা আছেন তারা বুঝেন এবং বুঝাতে পারেন। দুনিয়ার বিচার কেমন হয় জানেন? ওই যে এক মহাজন 500 টাকা, এক মহাজনের কাছে এক চাষি 500 টাকা ঋণ নিয়েছিল, যে সুদে আসলে কত হয়েছে? 5000 টাকা। তারপর বেচারি শোধ করতে পারে না, আপনার কোর্টে কেস ঠুকে দিল যে আমার 5000 টাকা এর কাছে পাওনা আছে, দিচ্ছে না। এবারে কি করবে? কিছুটা ছুটি বেচারি চাষি কোথায় যাবে? সবাই বলে উকিল ধরো, না হয় পার পাবে না। ঠিক দুনিয়ার কোর্টে বাঁচতে হলে উকিলকে দেবেন, আর উকিল 9 কে 6, 6 কে 9 করে আপনাকে জিতাবার চেষ্টা করবে। আপনি যদি অন্যায় করেও থাকেন, আপনি যদি অপরাধীও হন, তবুও আপনাকে নিরপরাধ বানিয়ে দেওয়া হবে, তাই না? যাই হোক, উকিল ধরল। উকিল ধরে কোর্টে গিয়ে যখন কাঠগড়ায় দাঁড়ালো, হাকিম জিজ্ঞেস করলো বা জিজ্ঞেস করবে তার আগে উকিল শিখিয়ে দিয়েছে যে আমি তোমাকে যা বলবো তাই করবে। তুমি এক কাজ করো, যে কেউই প্রশ্ন করুক, তুমি ব্যয় ছাড়া অন্য কিছু বলবে না। ব্যয়, ঠিক আছে। কাঠগড়ায় দাঁড়িয়ে হাকিম জিজ্ঞেস করলো, তুমি এই মহাজনের কাছ থেকে এত টাকা ঋণ নিয়েছো? বলছে ব্যয়। তখন মহাজনের পক্ষে উকিল বলছে ন্যাকামো করছে হুজুর, এ ন্যাকামো করছে, বোকা নয়, গাধা নয়, কিছু নয়, ছাগল নয়, ভেড়া নয়, এমনি ইচ্ছা করে করছে। দিয়ে তার পক্ষে উকিল যখন প্রশ্ন করছে বলছে ব্যয়। নিজের পক্ষে সপক্ষের উকিল যখন প্রশ্ন করছে বলছে ব্যয়। তখন বললো যে হুজুর, মহামান্য বিচারপতি, এই লোক, এই বোকা হাবাগোবা লোক, এ কোনোদিন এসব করতে পারে, ঋণ ফিন নিতে পারে না, সব মিথ্যা খাটো ঘটনা। মহাজন এর টাকা হরপ করার জন্য এই কেস করেছে, অতএব এই বেচারিকে বিনা শর্তে ক্ষমা করা হোক। দিয়ে কেস কি হয়ে গেল? যাও, এই ফালতু কেস। জিতে গেল কেস। কে জিতলো? চাষি। 5000 টাকা কি হয়ে গেল? মকুব হয়ে গেল। কোর্ট থেকে বেরিয়ে এবারে তার উকিল বলছে, যে উকিল ধরেছিল, ঠিক আছে তোমাকে তো কেসে জিতিয়ে দিলাম, এবার আমার ফিসটা দাও। বলছে ব্যয়। আমার ফিসটা দাও। বলছে ব্যয়। আরে মেরি বিল্লি মুঝি কো মেও, আমি তোমাকে ব্যয় বলা শেখার, আবার উল্টে আমাকেই ব্যয় বলছো। বলছে ব্যয়। ও বেচারি উকিল নিজের ফিসটা পেল না। এই হচ্ছে দুনিয়ার বিচার। ফাঁকি দিল। এই হচ্ছে দুনিয়ার বিচার। কিয়ামতে এমন বিচার চলবে? কেন? এই জন্য উকিলের দরকার নেই। আল্লাহ তাআলা সমস্ত ভাষা বোঝেন, তাই না? তাহলে উকিলের দরকার কি? না তর্জমা দরকার। আপনার তামিল ভাষা হোক, আর কেরালা ভাষা হোক, আর বাংলা ভাষা হোক, আর ইংরেজি ভাষা হোক, আরবি ভাষা হোক, সব ভাষায় আল্লাহ বোঝেন না? বোঝেন না? নাকি তর্জমাকারী আনতে হবে? না উকিল ধরতে হবে? কিছুই না। উকিল ধরে কোনো লাভ নেই। উকিল যদি ধরো কিয়ামতের ভয়ে, কিয়ামতের বিচারের ভয়ে, তাহলে উকিল ধরো তো কাকে ধরো? ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহকেই উকিল ধরো। তাওয়াক্কালতু আলাল্লাহ। যেমন তাওয়াক্কালতু আলাল্লাহ বলি মানে কি? আল্লাহকেই উকিল মানি। তাওয়াক্কাল, দেখেন ওখানে উকিল শব্দ আছে। আমরা আল্লাহকেই উকিল মানি, আল্লাহর উপরেই নির্ভর করি। অন্য কারোর উপরে নির্ভর করলে
যাও তুমি সেখানে গিয়ে যাও, যদি জান্নাত নিয়ে যেতে পারে জান্নাত নিক, নিয়ে যাক তারা। যে যার ইবাদত করতে, যে যার পূজা করতে যাও, তাদের কাছে দেখো বদলা পাও কিনা। সুতরাং দুনিয়ার বিচার বুঝতেই পাচ্ছেন, আর আখিরাতের বিচার কেমন হবে আপনি বুঝতেই পাচ্ছেন। খবরদার ধোঁকা খাবেন না। যারা ধোঁকা বানিয়ে, বোকা বানিয়ে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে বলছে আমার হাতে বায়াত করো, আমি তোমাকে কিয়ামতে পার করে নেব। হ্যাঁ, যদি আল্লাহর নবী রক্তের সম্পর্কের কাউকে বাঁচাতে না পারেন, যদি কোনো বুজুর্গ বা ওই শ্রেণীর পীর বলেন যাই বলেন, তারা নিজেদের রক্তের সম্পর্কে কাউকে বাঁচাতে না পারে, তাহলে আপনি হয়তো কোনো কোনো সময় ওরসের সময় গরু দিয়েছেন, কি কয়েক হাজার টাকা দিয়েছেন, কি আপনার নজর নিয়াজ দিয়েছেন, কিংবা সেলামি দিয়েছেন, বাস এই দেওয়ার সম্পর্কিত। এই দেওয়ার সম্পর্কের জন্য আপনি এত বড় আশা করতে পারেন যে সে কিয়ামতে আপনাকে বাঁচিয়ে নেবে? যেখানে নবী বলছেন, সর্বশ্রেষ্ঠ নবী বলছেন মা ফাতেমা, কাকে বলছেন? নিজের বেটিকে, রক্তে সম্পৃক্ত বেটিকে, মা ফাতেমা দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নাও, কিয়ামতের দিনে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সেখানে এখানে বলছে কয়টা টাকা দিলেই বলছে কিয়ামতের দিনে পার করে দেবে। খবরদার ধোঁকা খাবেন না। মোট কথা, এই কথাগুলো মনে রাখেন। এই জগতের কোন হাকিম বা বাদশার মতো নন তিনি। সেই ভয়ানক দিবস কিয়ামত কোর্টে কারো সুপারিশ চলবে না। অবশ্য খোদ বিচারক আল্লাহ তাআলা চাইলে তার অনুমতি ক্রমে কয়েকটি শর্তে সুপারিশ চলবে। কে কে কি শর্ত আছে? নম্বর 1, সুপারিশকারীর সুপারিশ করার ক্ষমতা থাকতে হবে। আপনি যাকে বলছেন যে সুপারিশ দাতা, সুপারিশ কর্তা, কাল সুপারিশ করবে, তার ক্ষমতা আছে? দাবি করলে কি কারো ক্ষমতা হয়? না না না, দাবি করলেই হয় না। দাবি আমি বীর পুরুষ, তারপর দেখা যায় সে বীর কোথা, তাকে এক ধাক্কা দিয়ে উল্টে পড়ে যায়। সুতরাং সুপারিশ করার ক্ষমতা থাকতে হবে। নম্বর 2, যার জন্য সুপারিশ করা হবে তাকে তাওহীদবাদী শিরকহীন মুসলিম হতে হবে। অথবা আপনি নিজেকে পরিচ্ছন্ন করুন। যদি আপনি সুপারিশে আশা করেন, তাহলে নিজেকে পরিচ্ছন্ন করুন কিস থেকে? শিরক থেকে। শিরকহীন হন, তাওহীদবাদী হন। নম্বর 3, যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহ রাজি থাকতে হবে। যদি আল্লাহ রাজি না থাকেন, আল্লাহ যদি তাকে জাহান্নামে দিতে যান, কোন নবী কি চাইবেন যে জান্নাতে যায়? আরে আমার মাহবুব হচ্ছে আল্লাহ, তিনি চাচ্ছেন যে জাহান্নামে যায়, আমি তার জন্য সুপারিশ করতে যাব? এরকম কথা। তখন নবীও চাইবেন, তখন ওলিও চাইবেন যে আল্লাহ যাকে জাহান্নামে দিতে চান, যা জাহান, তুই জাহান্নামে যা, আমার কি। সুতরাং আশা ভুল, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, যাতে করে কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে, কি শেষ শর্তটা হচ্ছে এই সুপারিশকারীর জন্য আল্লাহর অনুমতি হতে হবে, যে হ্যাঁ অমুক নবী কি, হে আমার অমুক ওলি, হে আমার অমুক বান্দা, তুমি অমুকের জন্য সুপারিশ করো। এই 4টে শর্ত যদি পালন হয়, 4টি কঠিন শর্ত, তাই না? তাহলে কাল কিয়ামতে আপনি সুপারিশের আশা করবেন, নচেত সুপারিশের আশা করবেন না। কার জন্য সুপারিশ হবে, কোন ব্যক্তির জন্য সুপারিশ হবে? উদাহরণ দিই। মানুষ তো বিভিন্ন রকমের আশা করে থাকে। মনে করুন আপনি রাজা, আপনার রাজ্যে একটা চোর ধরা পড়েছে। চোরের শাস্তি কি? ইসলামী শাস্তি কি? হাত কাটা যাবে, তাই না? এখন সেই চোর আপনার ছেলের বন্ধু। আপনার ছেলে এসে বলল যে আব্বা, ও চোর, চুরি করেছে, কিন্তু ও আমার বন্ধু, হাত কাটলেও সম্মান যাবে, তোর হাতটা কাটা হবে না। ও ঠিক আছে, বা আপনি তাকে মাফ করে দিলেন। কার সুপারিশে? ছেলের সুপারিশে। এইরকম সুপারিশ কিয়ামতে আল্লাহ তাআলার কাছে চলবে। আপনি ছেলের প্রতি স্নেহশীল হয়ে, আপনি ছেলের প্রতি আত্মীয়তা আছে যেহেতু, সেই জন্য আপনি আপনার ছেলের মনকে ছোট করবেন না, তাই তার বন্ধুকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার সঙ্গে কারো আত্মীয়তা আছে নাকি? ভয় আছে নাকি? মনে করুন এই চোর চুরি করেছে, হঠাৎ করে এক উজির, এক মন্ত্রী এসে বা এক এমএলএ এসে বলল যে মহামান্য রাজন,
এই চোরের শাস্তি হবে না, কারণ এ হচ্ছে আমার বন্ধু। বাদশা দেখছে বা প্রধানমন্ত্রী দেখছে, যদি আমি এর সুপারিশ না মানি তো আগামী ভোটে আমি হেরে যাবো, আর সিট পাবো না, বা এ যদি আবার অন্যরকম প্রচার করবে তো আমার গদিই চলে যাবে। অতএব আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকমই হয় না? এইরকমই হয় যে দেখবেন এত বড় সে ক্রিমিনাল, এত বড় অপরাধী, তা সত্ত্বেও তার বিচার হচ্ছে না। কেন হচ্ছে না? এই ভয় যে সে ভোট পাবে না, সমর্থন তুলে নেবে, এই জন্য সে সুপারিশ মেনে নিচ্ছে। আল্লাহ তাআলা এরকম মানে তার রাজত্ব যাওয়ার ভয় আছে নাকি? নাকি ভোট না পাওয়ার ভয় আছে? কিছুই নেই। অতএব এরকম সুপারিশ কাল কিয়ামতে চলবে না, চলতে পারে না, এরকম আশা খবরদার করবেন না। আর যদি আপনার ওই রকম উকিল হয় যে কেনা, টাকা দিয়ে কেনা যদি হয়, তো কাল কিয়ামতেও টাকা দিয়ে আপনি কিনতে কাউকে পারবেন না। দুনিয়ার বুকে টাকা দিয়ে রাখলে সে আপনাকে কিয়ামতে মনে করবে কিনা সেটা আপনার ব্যাপার। আপনি মনে করেন যে হ্যাঁ আমাকে কাল কিয়ামতে মনে করবে, আমি টাকা দিয়েছি যেহেতু, নজর নিয়াজ দিয়েছি, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন, হাফেজ সাহেব আছেন, হাফেজ সাহেব আয়াতগুলো পড়বেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। নবী যদি বলেন নাফসি নাফসি, তাহলে সাধারণ মানুষ আর কত বড় হবে সে? যে নবী থেকে বড় হবে? যাকে আপনি পীর মানছেন, যাকে আপনি ওলি মানছেন, যাকে আপনি উকিল মানছেন, সে কি নবী থেকে বড়? মুসা নবী থেকে, ঈসা নবী থেকে বড়? তার কি কোনো ভুল ত্রুটি নেই? সে কি ভয় খাবে না? সে কি নাফসি নাফসি বলবে না? তাহলে কোন আশাতে আপনি তার ভরসা করে বসে আছেন যে সে কাল কিয়ামতে আপনার সুপারিশ করবে? এটা হতেই পারে না। এরকম বিশ্বাস করাই হচ্ছে ভুল। সুতরাং সতর্কতার বিষয় যে কাল কিয়ামতে আপনি টাকা দিয়ে রাখলেও কেউ আপনার বিচার কি বলে আপনার সুপারিশ করবে না, কারণ সে নিজেকে নিয়েই ব্যস্ত। নিজের মা থেকে পালাবেন, নিজের বাপ থেকে পালাবেন, নিজের ছেলে থেকে পালাবেন, আর কি? সেদিনে এমন অবস্থা যে দিনে বলা হবে লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। সেদিনে চোখের সামনে রাখা হবে বন্ধু, বন্ধুর সামনে আসবে, কাউকে জিজ্ঞেস করবে না বন্ধু কেমন আছো, তোমার অবস্থা কি, জিজ্ঞেস করবে না, চোখের সামনে থাকবে। আর সেদিনে মুজরিম অপরাধী চাইবে যে আমি যদি আমার ছেলের বিনিময়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, আমি বইয়ের বিনিময়ে যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, আমি আমার বাপের বিনিময়ে মুক্তি পাই, আমি মাকে দেবো জাহান্নামে, আমি যেন জান্নাতে যাই, এরকম চাইবে না? চাইবে না? আর এরা বলছে এসো আমার হাতে বায়াত করো, আমি তোমাকে আল্লাহ খবরদার ধোঁকা খাবেন না। সাধারণ মানুষ তো, ছোট মানুষ, মানে নিচ মনের মানুষ, ছোট মনের মানুষ, আর আপনার এমন মানুষ যে মানুষ মনে করে, বিশ্বাস করে নেয়, সামান্য বিশ্বাস করে নেয় যে হ্যাঁ সে হয়তো কাল কিয়ামতে সুপারিশ পাবে না। কিন্তু না, আসলে সাধারণ মানুষ তারা ভাবে কি, যে যখন বললো যে একটা লম্বা দাড়িওয়ালা, লম্বা পাঞ্জাবিওয়ালা, পিঠানওয়ালা, টুপিওয়ালা যখনই বললো যে আমি তোমার দায়িত্ব নিলাম, বা সে নিশ্চিন্ত হয়ে যায়। তাই কারণ সস্তায় বস্তা লাভ করতে অধিকাংশ মানুষ চায়। নজর নিয়াজ দিলেন, 500 টাকা দিলেন, যদি সেই 500 টাকার বিনিময়ে কাল কিয়ামতে হুজুর আমাকে পার করিয়ে নেন, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? খবরদার বিশ্বাস করবেন না। এখানেও গেল বেকার, আর সেখানেও তো, সেখানে তো নেই, সেখানে তো বেকার, টাকাটাও গেল। সুতরাং টাকাটা আপনি সঠিক জায়গায় দেন। যদি আপনি টাকা দিয়েই কাল আজ উকিল ধরতে চান কালকের জন্য, সেই টাকাটা আপনি সঠিক জায়গায় দেন। কারণ আল্লাহ তাআলা বলছেন রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা, ফাত্তাখিযহু ওয়াকিলা। তাকেই উকিল ধরো। উকিল ধরতে হলে তাকেই ধরো, সত্য উকিলকে ধরো, আসল উকিলকে ধরো। আর যদি আপনি সেই উকিলকে ঘুষ দিতে চান এখন থেকে, তাহলে সেই টাকাটা তার রাস্তায় দান করো, তাহলে ইনশাআল্লাহ তাকে উকিল ধরা হবে এবং কাল কিয়ামতে পাওয়ার আশা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দেন, যেন এই শর্ত মেনে কাল সুপারিশের আশা করতে পারি। এবং সুপারিশের যে একান্ত অধিকারী কে? আল্লাহ তাআলা। প্রত্যেকুল লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত রকমের সুপারিশ কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। অতএব আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ গো, তুমি আমাকে তোমার নবীর সুপারিশ নসিব করো।
নবীর কাছে চাইবো না। অনেকে যায়, অনেকে মূর্খ, জানে না, তারা মদিনা যায়। মদিনায় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যায়, তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতে আমার জন্য সুপারিশ করবেন। সে ধারণা করে যে রাসূলুল্লাহ আমার কথা শুনছেন। সে ধারণা করে যে সালাম দিলে সালামের জবাব দেন। অনেকে আবার হাত বাড়িয়ে মুসাফাও করে নাকি, শুনেছেন না? আল্লাহর নবী সালাম শুনতে পান, হাত বাড়িয়ে মুসাফাও করেন নাকি? আল্লাহু মুস্তাআন। তারা বলে আল্লাহর নবী বেঁচে আছেন দুনিয়ার মতো। না, দুনিয়ার মতো আল্লাহ নবী বেঁচে নেই, তিনি আছেন কবরে। কবরের জিন্দেগি আলাদা। আমরা কবর বলতে যে ওই কয়েক হাত মাটির ঘর বুঝি, সেটাই কবর না। কবর হচ্ছে একটা জগৎ। সেই জগতে পাখির বেশে শহীদরা ফল বাগানে ফল ফুট খেয়ে বেড়ায়, তাই না? আর আরশের নিচে ঝুলন্ত ঝড়কা বাতিতে স্থান গ্রহণ করে, সেই জগতই আলাদা। আর সেই জগৎ ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত, তারা জীবিত, তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না, কারণ তারা অমর, তারা মরেও অমর। মৃত বললে তাকে ছোট করা হবে, তাই না? তো মরেও অমর, তার মানে এই নয় যে তারা মারা যায়নি, তারা মারা গেছেন বলি তো সাহাবারা মাটির নিচে দাফন করেছেন, তাই না? ফাতেমা বলছেন, আনাস, তোমাদের কি এমন, তোমাদের মন কি চাইলো যে তোমাদের নবীকে মাটির নিচে দাফন করে? মারা গেছিলেন বলেই তো, মারা গেছিলেন বলেই মাটির নিচে আল্লাহর নবীকে দাফন করা হয়েছে। পর্দা নিলে পরে তো পর্দা আড়ি রাখা হতো, মাটির উপরেই সুন্দর করে ঘরের ব্যবস্থা করে রাখা, তা করা হয়নি। সুতরাং মারা গেছেন এই কথাটা কোরআন বলছে মাত, ইন্নাকা মাইয়িত। আবু বকর বলছেন ইন্নাকা মাইয়িত। হ্যাঁ, আবু বকর বলছেন যে নবী মারা গেছেন। ওমর বলেছিলেন যে হ্যাঁ, যে বলবে আল্লাহর নবী মারা গেছেন তার গর্দান উড়িয়ে দেব। কিন্তু আবু বকর যখন কোরআনের আয়াত পাঠ করলেন, ওমরও মেনে নিতে বাধ্য হলেন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে সুপারিশ চাইবেন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতে আল্লাহর নবীর সুপারিশ নসিব করেন, তার হাতে হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দান। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।